তো এখন কিন্তু সকাল না, বিকেল হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে হচ্ছে সবাই মিলে পিকনিক করবো আমরা। আর এখন যাচ্ছি হচ্ছে ছোটোটাকে পড়তে দিয়ে আসতে। আর ওই যে দুষ্টু বুড়ি আছে, এই যে আমাদের বুড়ি মা আসছে, দেখো এই যে আমার বুড়ি। আর হচ্ছে আমাদের মিষ্টি সোনা। চলো দিয়ে আসি ছেলেকে। জানো আজকে পিকনিক পিকনিক, এই যে সোনাকে দিয়ে আসি। আজকে পিকনিক বলে পড়া ছুটি না, যে সময় সবজি বানাচ্ছে। বাবা পরীক্ষা, পড়াতে যেতে হবে গো, নাতে যেতাম না। হ্যাঁ ঠিক ঠিক। তো ওদিকে তো ছেলেকে পড়তে দিয়ে চলে এলাম। সবাই বলছিল ছেলেটাকে আজকে পড়তে দিয়েছো না। আমি বললাম যে না, কি বলো তো, যা ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডার মধ্যে যদি থাকে না তাহলে আরও জ্বালাবে। তো মামুন আর বন্যা মিলে এদিকে মাখছে মুড়ি। শীতের মধ্যে দেখবা ধনে পাতা, তারপর সব রকম ইয়ে দিয়ে না, মটরশুঁটি দিয়ে মুড়িটা ভালোই লাগে। আর তার মধ্যে যদি পড়ে যায় সিঙ্গারা, কী করলো 4-5টা সিঙ্গারা চটকিয়ে দিল। এতে না কি বলো তো, মুড়ি মানে স্বাদটা না, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে এরকম মুড়ি দিয়ে চটকিয়ে সিঙ্গারা দিয়ে খেতে। তো এদিকে দিয়ে দিয়েছিস, তোমার হচ্ছে ওরাও খেয়ে নিল, আর আমি হচ্ছে গামলায় নিয়ে নিলাম। আর ঠান্ডা পড়েছে, তার মধ্যে কী বলো তো, একদম ফাঁকা জায়গা তো, ওপরে তিরপলটা পাতা যায়নি। তো ওইদিকে আমি একটু নেড়ে নিলাম। না গো, আমি কিন্তু রান্না করছি না, এখানে সবাই মিলেমিশেই রান্না হচ্ছে। সোমা করছে, মানে যাকে বলে 12 মিশেলি, সবাই মিলেমিশে একসাথে গান চালিয়ে দিল আবার। তো এইদিকে মাংসটা এখন বসে যাবে, মাংসটা এখনো বসেনি, রান্না হচ্ছে। সোমা দেরি আছে, আর হচ্ছে। আর ওদিকে ওরা ছেলেপেলেরা খেলছে, আর এদিকে আমার চিকেনটা বসিয়ে দিয়েছে। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, রাত বাজে প্রায় 9টা। আর বুঝতে পারছো ছেলেপেলেদের খিদে পেয়ে যায়, ওরা তো ছোট বাচ্চা। আর এদিকে দেখো আমরা 4 জনে একসাথে খুন্তি নাচ্ছি। আর আমি মামুনকে বলছিলাম, মামুন একটা ছবি তুলে দে, বেশ ভালোই লাগে। আর দেখবা বাড়িতে তো একা একা রান্না করে খায়, এখানে সবাই মিলে একসাথে যখন রান্নাবান্না করে খায়, তার টেস্টটা কিন্তু অন্যরকম। বাড়িতে যেইটুকুনি না খাই, মানে পিকনিকে গেলে মনে হয় তার থেকে একটু বেশিই খাওয়া হয়ে যায়। তো এদিকে বন্যা আর মামুন ওদিকে খেলছিল, আমি একটু খেলে এলাম। তোমার হচ্ছে র্যাকেট খেলতে কিন্তু ভালোই লাগে শীতের মধ্যে। তো ওদিক থেকে আমার ফোন এসছে যে যাব আমি একটুখানি, তোমার কারণ হচ্ছে দাদার খিদে পেয়ে গেছে, দাদাকে খেতে দিয়ে চলে আসব। তারপরে চলে এলো নন্দমামা। তোমার হচ্ছে দেখছে বৌরানির ঠান্ডা লাগছে, তাহলে নাও চলো একটু ওখানে তোমার আগুন চালানো যাক। এইভাবে শীতের মধ্যে আগুন পোয়ানোর মজাটাই কিন্তু একদম আলাদা, সেরা মুহূর্ত। তো ওইদিকে চিকেনটা হয়ে গেছে, আমাকে বললো যে টুসি তুমি চিকেনটা একটু ঢেলে দাও। তো ঢেলে দিচ্ছি চিকেনটা। আর ওদিকটায় ভাত হচ্ছে, এখনও ভাতটা হয়নি, মোটামুটি সব কিছুই রান্নাবান্না কমপ্লিট। ভাতটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। চিকেনের যা সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ দেখবো, ওই যে রান্নাবান্না কমপ্লিট, এখন সব মাংস বাড়া হচ্ছে। আর বাচ্চা হচ্ছে আমাদের শুক্লা রানী। আর ওই দিকে নন্দমামার সোমা, দুজনে মিলে আর দীপা মিলে লেগে পড়েছে। এই যে ভাত রেডি, চলে আসে সবাই, গরম গরম ধোয়া উঠছে। আর রাহুলের জন্য ওখানে জ্বালানো হয়েছে, বন ফায়ার করা হয়েছে। এখন খাওয়া দাওয়া হবে। এই গান চালানো হবে না মামন? হ্যাঁ হ্যাঁ, ডোডোকে খাই দেবো গো, ডোডোকে খাই দেবো। এখন সব খাওয়া দাওয়া হবে গো। এই যে ওই এই মেরেছি গো, ছেলে আমার কি করছে? কেমন হচ্ছে রান্না বান্না বল? দারুন। শশাটা ভালো রান্না হয়েছে, শশাটা ভালো রান্না। তোমার কেমন লেগেছে বাবা? ভালো বলে বাবা রে, শোন না বাচ্চা, হাতে রুটি খাও তো রোজ, আর ভাত খেলে ভাত খাওয়ার মজাই আলাদা, ঠিক না? কেমন হচ্ছে রান্না বান্না? একদম মামারা খাচ্ছে, আর কাকু দিচ্ছি খেতে। এই যে আমরা লাস্টে বসে গেলাম, শুক্লা দিয়ে দিচ্ছে খেতে। এই যে এখন খাবো, লাস্ট ব্যাচ। আমি যা লবণ খাই খুব, ভিডিও ওঠে না। সোমা লাইক মারো, মৌসুমীর বাড়িতে পাঠাইলাম এই সোমা রান্না করেছে চিকেন। সবাই রান্না হয়েছে,
সত্যি সবাই আমার পুরো আমার বর সঠিক বলেছে। হ্যাঁ সোমাও সঠিক বলে, আমার বড় সঠিক বলে একদম। আর আমাকে দেখা যাবে না গো, কি সুন্দর আমার পিকনিকের টাকা দিত, মিষ্টি খাওয়ালো, আর বলো সবাই রান্না করেছে। সবাই রান্না করছে। চাটনি খাবো না তো, চাটনি নিয়ে নিয়েছি মিষ্টি। দাদা ভাতটা এর মধ্যে দিয়ে দাও তাহলে।